উস্তাদ ওই যে বুলবুলি যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আজকে একটু মাস্কারা করা হবে। হ্যাঁ চল আমার জায়গাতে যাবো চল। যাচ্ছ কোথায়? হ্যাঁ সুন্দরী, তোমাকে তো আজকে আমরা ছাড়বো না। সেই দিনকে ডাকলাম কথা বললে না কেন? কি অপরাধ করেছি আমরা? তোমাকে তো আজকে ছাড়বো না, তোমাকে আমাদের সঙ্গে নিয়ে যাবো। নিয়ে যাবো ওই আমলি ছাড়বো ওকে। ছাড়ো আমি দেখছি। চলো দাঁড়ান। আরে সরবো মানে চলে নিয়ে চলো আমার জায়গায় চলো। কি ব্যাপার? আমাকে বাঁচান, আমাকে গুন্ডা তাড়া করছে, বাঁচান আমাকে। এই কুত্তার বাচ্চা, হাত নামিয়ে কথা বল। আর ওই সুন্দরীকে আমাদের হাতে তুলে দে, নাহলে জানের মা থাকে তো তুই এখান থেকে পালিয়ে যা। জানের মায়া রাজা করে না। রাজা যেখানে দাঁড়ায় তার পায়ের মাটিটা প্রথমে হয় গরম, তারপর সেখানে জ্বলে আগুন, আর শেষ হয় ছাই হয়ে। জানের মায়া থাকলে এখান থেকে কেটে পড়। ওই আগুনই তো তোকে পুড়িয়ে একেবারে ছাই করে উড়িয়ে দেবো একেবারে। আমাদের নামটা শুনে সে ঘরে থেকে দরজা খুলে না, বুঝলি? তোর বাবার ক্ষমতা থাকলে তার দাগ কাটলাম। হ্যাঁ শুয়ে দেখা। আর আমাদের ক্ষমতা থাকলে ওই সুন্দরীকে আমাদের ডেরায় নিয়ে যাবো। শুয়ে দেখা। এই দাও ছুবতে পারলে ঠাকা। বলছি ওরা কারা? আমি জানি না ওরা কারা। জানো না? না আমি জানি না। তোমার নাম? আমার নাম সারদা। আর কোনো ভয় নেই? আপনি কে? আপনাকে তো আমি চিনলাম না। আমার নাম রাজা, আমার এখানেই বাড়ি। আজ আপনি না থাকলে আমার সর্বনাশ হয়ে যেত। কোনো ভয় নেই। আরে এটা তো মানুষের কাজ, আমি তো আমার শুধুমাত্র কর্তব্য পালন করেছি। তাহলে আমি আসি। দাঁড়াও রাজা। আমায় কিছু বলবে সারদা? জানো রাজা, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কি বলছো তুমি? এটাই সত্যি। আমার বিশ্বাস হচ্ছে না। আমার মতো একটা ছেলেকে সত্যি তুমি ভালোবাসবে? হ্যাঁ রাজা। আমি আজ খুব খুশি। কবে দেখা হবে আমাদের আবার? ঠিক আছে, আমরা আগামীকাল দেখা করছি। বেশ, তাহলে আসছি। আরে বন্ধু, খুব হাসি খুশি লাগছে তোকে। আজ আমি খুব খুশি রে। জানিস বন্ধু, আমি না প্রেমে পড়ে গেছি। তাই নাকি? আচ্ছা, কোন মেয়ে প্রেমে পড়ছিস তুই? অজানা একটা মেয়ে, কিছু গুন্ডা তাকে তাড়া করছিল। হ্যাঁ, তাদের হাত থেকে বাঁচালাম। তারপরে সে নিজেই বলল আমি তোমাকে ভালোবাসি। আমি খুব খুশি বন্ধু। তো মেয়েটাকে দেখা বন্ধু। আরে দেখাবো বন্ধু, দেখাবো। তুই আমার জান, আর তোকে দেখাবো একটা কথা হলো। সে বৌদিকে তো আমাকে দেখতে হবে। অবশ্যই, চল বাড়ি যাই। চল। জানো রাজা, বলো। আমি কাল ঘুমাতে পারিনি। কেন? দুষ্টু কেন জানো না? তাই? আচ্ছা সারদা, হ্যাঁ বলো। তোমার বাড়িতে কে কে আছে? আমার মা আছে, বাবা আছে, ছোট্ট একটা ভাই আছে। তাই? রাজা তুমি তো বললে না তোমার বাড়িতে কে কে আছে? সে করুণ কাহিনী জানো সারদা? হ্যাঁ বলো। ছোট্টবেলায় মাকে হারিয়ে, বাবাকে হারিয়ে দাদা বৌদির কাছে মানুষ। তারপরে এক অচেনা ছেলে রাস্তায় ঘুরছিল, আমার দাদা কুড়িয়ে এনে তাকে আমাদের বাড়িতেই মানুষ করেছি। আর সে আমার শুধু বন্ধু, তাকে ভাই বললেও কম হয়। সে আমার জীবন, সে আমার আত্মা। রাজা, হ্যাঁ সারদা। তাহলে তোমার ওই বন্ধুকে আমাকে দেখাবে তো?
অবশ্যই দেখাবো, কিন্তু তার প্রেমে পড়ে যাবে না তো? আরে না না, চলো সারদা ঠিক বাড়ি আছে যাই। চলো বাড়ি যাই। জানো মিনতি, হ্যাঁ বলো। আমাদের শারদার তো পড়াশোনা শেষ, হ্যাঁ মেয়ে আমাদের শেয়ানা হয়ে গেছে, হ্যাঁ তার তো একটা ভালো ছেলে দেখি বিঠা দেওয়ার দরকার। হ্যাঁ, বিয়ে দিতেই এটা হবে। তো মাথায় বিশাল চিন্তা আমাদের। হ্যাঁ। হ্যাঁ, হুম। এখনকার বিঠা তো আর এখন খালি মুখে হবে না, না না, সে যেমন তেমন ছেলেই বলছে আনাইবে আনাইবে। হ্যাঁ, হ্যাঁ। এসব তো দিতে হবে, এসব একটা মাথায় চিন্তা রাখতে হবে। তাই তো, কি বলো তুমি? না বিয়ে দিতেই হবে, হ্যাঁ, একটা হ্যাঁ। ভালো ছেলে দেই। হ্যাঁ শোনো, আমি যেমন তেমন ছেলের হাতে মেয়ে দিব না। ছেলে চাকরি করবে বা কিছু থাকবে, বাপের একটাই ছেলে হবে, আমি সেই ছেলের সঙ্গে বিয়ে দেবো। মা তোমরা কি আলোচনা করছো? ওই তোর বাবার সঙ্গে তোর বিয়ের কথাই বলছি আমরা। ও আলোচনা করতে হবে না মা, কেন? তোমার সঙ্গে আমার পার্সোনাল কথা আছে, আসো বাবার সামনে বলতে পারবো না। দেখো মিনতি, দেখো মেয়ে কি বলছে। হ্যাঁ শুনছি তো। শুনছ শারদার বাবা? এলো, শারদা একটা ছেলেকে ভালোবাসে। সত্যি কথা বলছো তুমি? হ্যাঁ আমার মেয়ে যদি একটা ছেলেকে ভালোবাসি থাকে, হ্যাঁ। তাহলে তো মেয়ের উপর দিয়ে কোনো কথা বলা যাবে না। না। তাহলে আমাদের সে ছেলের গাদের সাথে দেখাশোনা করতে হবে, কথা বলতে হবে। হ্যাঁ দেখাশোনা করতে হবে। হ্যাঁ, হ্যাঁ এলে আবার চিন্তার কি আছে? আচ্ছা ঠিক আছে। দেখবো যদি পরিবার ভালো হয় বিয়ে দিব, না হ্যাঁ, দিব না। হ্যাঁ চলো দাদা, দাদা হ্যাঁ বল রাজা বল। বল। ভাইকে তো বিশাল খুশি লাগছে। কেন কি ব্যাপার? তুই প্রেমে পড়ছিস? তুই বল। আমাকে বলতে হবে? হ্যাঁ তুই বল। এত খুশি কেন তোরা? বৌদি, হ্যাঁ আমি না একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি। ভালোই তো, খুব খুশির কথা তো। এ তো আবার চিন্তার কি আছে দেখো দেখি। হ্যাঁ আর এখন তো বর্তমানে ভালোবাসা তো প্রেম ভালোবাসা এটা তো চলছে। তোর পছন্দ হয় তুই বিয়ে করবি, তাতে অসুবিধা নাই তো? আমার কি গো, একটা- মাধবী? হ্যাঁ আমার একটা আশা ছিল, আমি জানতাম আমার দাদা বৌদি ওই ধরনের না, আমি যেটা করবো সেটা মেনে নিবে। না না ঠিকই আছে। দেখলি বন্ধু? আরে দেখতে তো হবে দাদা বৌদির কার। চল। হ্যাঁ তাহলে ঠিক আসছি আছে। দাদা। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি তুলে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে। বন্ধু, বন্ধু, আমার যাই খুশি বন্ধু, কেন রে, আমার রামা? যাই খুশি কি ব্যাপার? বন্ধু। আমি একটা মেয়ের প্রেমে পড়ে গেছি বন্ধু, কিন্তু ওই মেয়েকে তোকে ম্যানেজ করে দিতে হবে বন্ধু, তোকে ম্যানেজ করে দিতে হবে। আরে আমি তো আছি রে, তোর টেনশন কি? তে আমি ওর প্রেমে মুগ্ধ হয়ে গেছি বন্ধু, এত মুগ্ধ হয়ে গেছি আমি তো কি বলবো। তার বাড়ি কোথায়? আমি বাড়ি মাড়ি কিছু জানি না বন্ধু, নাম কি? মেয়ের নামও জানি না আমি। আশ্চর্য, তুই বলতে না পারছিলাম কি করেছি তাকে খুশি পাবো। রাস্তায় দেখা, হঠাৎ তার সাথে আমার ধাক্কা লাগে, হ্যাঁ, মানে ধাক্কাতেই আমাদের দুজনের দেখা হলো। টেনশন করিস নি, আমার নাম রাজা, ঠিক ওকে খুশি পাবো। ম্যানেজ করতে হবে বন্ধু। আরে চল, আমি আছি। বন্ধু ওই মেয়েটা আমার এক ঝটকায় মন কেড়ে নিয়েছে বন্ধু, কিন্তু খুব তুই ম্যানেজ করে দিস বন্ধু। আমি তো বললাম ওই দেখ তো আমার উপর ছেড়ে দে। ওকে ছাড়া আমি বাঁচবো না বন্ধু, তুই ম্যানেজ করতেই হবে তোকে। ঠিক আছে, ঠিক আছে। জানো সারদা, হ্যাঁ বলো। আমার বন্ধু নেই, হ্যাঁ কোন একটা আড়ালি মেয়ের প্রেমে পড়ে গেছে। তাই? এখন আমাকে বলছে তাকে ম্যানেজ করে দিতে হবে। তাকে চিনি না, জানি না, আর এসব প্রেম ভালোবাসা ম্যানেজ করা তোমাদের তো মেয়েরাই পারে। আমার বন্ধুকে একটু হেল্প করবে। হ্যাঁ আরে মেয়েটা ছবি তো দেখাবে। অবশ্যই, তাকে আমি বলেছি, ও বলেছে একটা ছবি তার তুলবো জবাব দিব। ঠিক আছে। এটা বলবার জন্য তোমাকে আমি ও, ডেকেছিলাম। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আমি ও পাগল হয়ে গেছে জানো, রাত দিন ছবি আমাকে ঘুমাইতে দিচ্ছে না। ঠিক আছে চলো। হ্যাঁ চলো। জানিস বন্ধু, হ্যাঁ বল। ওর ছবিটা ম্যানেজ করতে আমার খুব কষ্ট হয়েছে। ম্যানেজ করেছিস? আমি ম্যানেজ করেছি। বাঁচালি আমাকে, কই দেখি। দেখ তাহলে। দিলাম তো সামকে, কি সুন্দর না? সত্যি সুন্দর রে, অনেক সুন্দর। তোর সঙ্গে দারুণ মানাবে রে।
পছন্দ হয়েছে তো? হ্যাঁ পছন্দ হয়েছে। আরে এত সুন্দর মেয়ে পছন্দ না করে থাকা যায়? আরে জানি তো পছন্দ হবে, তুই না আমার বন্ধু। মেয়েটা জানে? না জানে না বন্ধু, তুই ম্যানেজ করে দে বন্ধু, তুই ম্যানেজটা করে দে। আমি যকে ছাড়া বাঁচবো না বন্ধু, আমি যকে ছাড়া। তুই চিন্তা করিস নি রে, সব ঠিক হয়ে যাবে বন্ধু যা। কিরে রাজা, তোর মুখ টুক শুকনো কেন, চোখে এত জল কেন, কি হয়েছে তোর? আমি আর পাচ্ছি না হ্যাঁ? বৌদি, কেন, তুই কি হলো? আমি আর পাচ্ছি না। আরে থাম আগে, থাম থাম, কি হয়েছে বল। কাঁদছিস কেন, পাগল হয়ে গেলি নাকি তুই? ওঠ, ওটা ঠিক করে বল আমাকে, কি হয়েছে তোর, বল কি হয়েছে। জানো বৌদি, হ্যাঁ বল। আমি যে মেয়েটাকে ভালোবাসতাম, হ্যাঁ হ্যাঁ রানাও তাকে ভালোবাসে, হ্যাঁ, কিন্তু আমি চাচ্ছি রানা তো শুধু আমার বন্ধু নয়, ও তো আমার ভাইয়ের মতো। তাই আমার প্রেম ভালোবাসার বিসর্জন দেবো বৌদি। অসম্ভব। বাধা দিও না বৌদি। না, তুই এ করতে পারবি না, তোর জীবনে কি হবে? খবরদার না। রানার জন্য তো আমি জান দিতে পারি বৌদি, শুধু সারদা কেন, কিন্তু আমাকে একটু হেল্প করতে হবে বৌদি। কি হেল্প বল। বলতে আমার যত কষ্ট হচ্ছে, আমার সঙ্গে তোমাকে একটু প্রেমের অভিনয় করতে হবে। তুই ভেবি বলছিস তো? হ্যাঁ বৌদি। হ্যাঁ, এখনো ভাব, দেখ। সারদা যাতে দেখে আমাকে ঘৃণা করে, সে যদি আমাকে ভুলে যায়, তাহলে তোমার বন্ধুর জীবনটা বাঁচবে। সারদাকে না পেলে রানা বাঁচবে না বৌদি, আমি জানি রানাকে। আর তোর জীবন বিসর্জন দিবি? এনি টেনশন করো না বৌদি, শুধু শুধু তো তুমি আমার বৌদি নও, তুমি তো আমার দিদির মতো। তাই ছোট্ট ভাইয়ের অনুরোধ তুমি রাখো। তোর বুদ্ধি কত ভালো রে, হ্যাঁ? নিজের জীবন তুই বিসর্জন দিদি, বন্ধুর ভালো চাচ্ছিস? হ্যাঁ, আমি কালকে সারদাকে ডেকে নিব, যেখানে আমরা প্রত্যেকদিন গল্প করি, সেই জায়গাকে ফোন করে ডেকে নেব, আর সেখানে আমি আর তুমি থাকবো, যাতে আমাদের দেখে ঘৃণায় চলে যায়। বৌদি, ওই যে সারদা আসছে, আমাদের কাজ আমি শুরু করি আমরা। ঠিক আছে। রাজা, তুমি এত চরিত্রহীন, সারদা, তুমি এভাবে আমাকে ঠকালা। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি রাজা তুমি আমাকে এভাবে ঠকাবা। তোমার সাথে দুদিন কথা বলেছি, মনে করো তোমাকে আমি ভালোবাসি, তাই না? তুমি কাজটা খারাপ করলে রাজা। আরে যাও যাও, ভালো করলে না। আরে তোমার মতন কত সারদা এই রাজার কাছে আসে জানো? দুদিন কথা বলেছি, তুমি মনে করো যে তোমাকে আমি ভালোবাসি। আমি রাজাকে বেশি ভালোবাসি। হ্যাঁ রাজা, কি হয় মেয়েটা? হ্যাঁ, এর সাহস তো কম নাই, বলছে আমি তোমাকে বেশি ভালোবাসি। আরে বাদ দাও ওর কথা। রাজা, তোমাকে আমি বেশি ভালোবাসি। হ্যাঁ, যাও, কোথায় থেকে এসে বলছে আমি রাজাকে ভালোবাসি, আমি রাজাকে বেশি ভালোবাসি। তুমি এত চরিত্রহীন আমি ভাবতে পারিনি রাজা। তোমার মুখটা দেখতে আমার ঘৃণা করছে, ঘৃণা। যাও যাও, 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 বেশি বেশি কথা। হ্যাঁ, যাও। রাজা, বৌদি, আমি অভিনয় করতে পেরেছি তো? তুই খুশি হয়েছিস তো ভাই? হ্যাঁ? সব শেষ হয়ে গেল বৌদি। চলো বৌদি, চল এবার, চল বাড়ি। সারদা এবার আমাকে অবশ্যই ঘৃণা করবে। একটা কুকুরদের সম্মান সেটুকু সারদা ওরে রাজাকে আর দিবে না। চলো বৌদি। চল, তুই আর কাঁদিস না, চল। এই শোনো, হ্যাঁ বলেন। তোমার নামটা কি? আমার নাম সারদা, আপনার নাম কি? আমার নাম রানা। আমি বলছি যে তোমাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি, তুমি আমাকে ভালোবাসবে?
আমি বিশ্বাস করিনি, পুরুষ জাতকেই আমি ঘৃণা করি। কেন হ্যাঁ আমি ঘৃণা করি। ঘৃণা করো না? আমি একজনকে তোমাকে ভালোবাসতাম। খুব ভালোবাসি, তোমাকে আমি খুব সুখে রাখবো। তুমি আমাকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করতে পারো তুমি। তাহলে কথা দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমাকে আমার সাথে কোনোদিনই করবে না। তোমাকে আমি কোনোদিন ভুলবো না। তোমাকে আমার কথা পাশে দিলে পাশে কিন্তু। রাখবো, সব সময় পাশে পাশে থাকবো তুমি। বৌদি, বল। এ কথা জানে রানা শোনে না বৌদি। আজ রানা আর সারদা ওরা সুখী হোক। তো এরকম বন্ধু আমি কোনো সময় দেখিনি রে। ভালোবাসা কিংবা বন্ধুতা এরকম বিসর্জন দিই যে বন্ধুর ভালো চাই, এ আমি দেখিনি। তুই যে সত্যি একটা সৎ মানুষ। আর বলো না বৌদি, এই রানা যে আমার শুধু বন্ধু না, ও যে আমার জীবন। ওরা সুখে থাক, ওরা সুখে থাক বৌদি। আমার ভাত দাও, অবাক লাগছে। আমার যে কত দুঃখ হয়েছে জানিস, আমি তোকে বলি বোঝাতে পারবো না। বাহ 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 বন্ধু, রানা, তুই আমাকে এই চিনিসিস না? এই চিনেছিস? তুই কি বলছিস? তুই ওই সারদাকে ভালোবাসিস না? সারদা? কোন সারদা? তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে, তোর মাথা ঠিক নেই। তুই কি একবারও বলতে পারলি না তুই সারদাকে ভালোবাসিস? রানা, চুপ কর। আজ আমার বন্ধু বলতে ঘৃণা লাগছে। তুই আমার জন্য নিজের ভালোবাসাকে বিসর্জন দিলি বন্ধু। রানা, সি, বোঝা রানা, ওকে বোঝা। আমি তোর কষ্ট সহ্য করতে পারবো না বন্ধু, তোর আমি কষ্ট সহ্য করতে পারবো না। আমার কষ্ট হচ্ছে না রে। আমার সেদিনই কষ্ট হয়েছিল যেদিন তুই বলেছিলি রাজা আমি একটা মেয়েকে ভালোবাসি। সে আর অন্য কেউ ছিল না, সে যে ছিল আমার সারদা। তাই চিন্তা করে দেখলাম, একদিকে সারদা আর একদিকে আমার বন্ধু, তাকে ভাই বলাও কম হবে। তার চোখের জল আমি কি করে সহ্য করবো বল? না বন্ধু, সারদা শুধু তোর, শুধুই তোর। আমি যে তোকে সুখী দেখতে চাই রে বন্ধু, আমি যে তোকে সুখী দেখতে চাই। তাহলে তুই কি আমাকে সুখে দেখতে চাস? তুই অবশ্যই। তাহলে আমি যা বলছি শোন। বল। ওই সারদাকে বিয়ে করতে হবে। রানা, হ্যাঁ, তোকে ওকেই বিয়ে করতে হবে। তুই আমার ছাড়া কেউ না বন্ধু। বন্ধু, সারদা যে আমাকে ঘৃণা করে রে, সারদা যে আমাকে ঘৃণা করে। তুই আমাকে একটা মিনিট সময় দে, আমি আসছি বন্ধু। তোকে একটা মিনিট সময় দেবো। রানা, বৌদি ওকে বুঝাও, বৌদি ওকে বুঝাও। রানা যাস না। আরে তুই কান্দিস নি রাজা, দাদা, ঠিক মতো খাওয়া দাওয়া কর। তুই নিজের শরীরের দিকে তাকি দেখেছিস কি অবস্থা মুখ হয়েছে, চোখ মুখ? রানা গেল কোথায় গেল বুঝতে পারলাম না দাদা। ও যেখানে যাক, চিন্তা তুই খাওয়া দাওয়া কর, ঠিক মতো থাক। মন খারাপ করে কোনো লাভ নাই। চেনো একে? দেখো তুমি চিনতে পারো কিনা? এই লোকের কথা বলছো? চিনতে পারছো তুমি? এটা রাজা। তুমি একে ভালোবাসতে না? হ্যাঁ বাসতাম। এটা তো চরিত্রহীন ছেলে। চরিত্রহীন নাকি? হ্যাঁ ঠিকই বলেছো সারদা, আমার চরিত্র ভালো নেই, আমি চরিত্রহীন, এত বড় রাজা মেয়ে। আমি লম্পট, আমি একটা শয়তান। বলো, তুমি তো বলবি, কারণ তোমার সঙ্গে যে কাজটা করেছি আমি তো ভালো করিনি সারদা। রাজা, দাদা, এত বড় সাহস কি করে হয় মেয়েটার? তোকে চরিত্রহীন বলছে? বাদ দাও দাদা। এই, তুই এমন কি কাজ করেছিস যে তোকে চরিত্রহীন বলছে? বাদ দে, বাদ দে। হ্যাঁ বলতে বলো। বল, মুখ আছে নাকি? বল। আমি দেখেছি, নিজের চোখে দেখেছি একটা মেয়ের সাথে সম্পর্ক। বলো, সে মেয়েটা কে ছিল? সেই মেয়েটা আমি ছিলাম। বৌদি, তুই চুপ কর। এই কথাগুলো সব একবার ভালো করে বোঝা একে, তাহলে তো বুঝতে পারবে। অভিনয় করলে হবে না। বল, ভালো করে বল। বল, আমাকে বল দিনি, ঘটনাটা খুলে বল।
জানো সারদা, রানা যেদিন তোমাকে দেখে আমাকে বললো, রাজা আমি একটা মেয়ের প্রেমে পড়ে গেছি ভাই, সেদিন আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম আমার নিজের ভালোবাসা বিসর্জন দিয়ে হলো আমি তোমাদের দুজনকে এক করে দেবো। তাই তো বৌদির সঙ্গে বাধ্য হয়ে সে অভিনয়টা করতে হয়েছে আমাকে, শুধু তোমাকে দেখাবার জন্য। রাজা, হ্যাঁ সারদা, বিশ্বাস করো সাথে যে কলঙ্ক আছে সেই কলঙ্ক আমার বৌদির নেই। এই যে আমার দিদির মতো গো, শুধু তোমার চোখে আমি খারাপ হওয়ার জন্য বন্ধু এটুকু করতে হয়েছে। আরে দাদা, চুপ কর, তুই অনেক অভিনয় করেছিস। রানা। চুপ কর তুই, দেখি তোর হাত দে। সারদা তোমার হাতটা দেখি। আজ থেকে রানা। তোমরা এক। রাজা আমি তোমাকে ভুল বুঝেছিলাম। অনেক দেখেছি, এই প্রথম দেখলাম বন্ধুর জন্য স্বার্থ ত্যাগ।